নমস্কার বন্ধুরা, এখন শীতের শুরু আর শীতের শুরুতেই বাজারে প্রচুর টাটকা সবজির আনাগোনা। তার মধ্যে অন্যতম হলো পালং শাক। আর পালং শাক দিয়ে অন্তত 3 থেকে 4 দিন সপ্তাহে কে কে এই তরকারিটি রান্না করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। শীতের সকালে গরম ভাতের পাতে পালং শাকের এরকম ঘন্ট থাকলে আর কিছুই লাগে না। তো পালং শাকের তরকারিটি রান্না করার জন্য প্রথমেই আমি 300 গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এভাবে কুচিয়ে নিয়েছি। সাথে কিছু টাটকা সবজিও দেব। সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, বেগুন আর আলু। ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে কচি বেগুনও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা আলুও সাথে দেব, আলুটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের ঘরে যদি শিম থাকে তাও দিয়ে নিতে পারেন। শীতের যে কোনো টাটকা সবজি আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর মশলার মধ্যে আমি নিয়েছি আদা আর রসুন। 6টা রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে নিয়েছি। রসুন আর আদা আমি থেতো করে নেব, কিংবা হাফ বাটা করে নিলেও হবে। আর সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতা। কেউ যদি এই তরকারিতে আদা রসুন দিতে না চান তাহলে নাও দিতে পারেন। এই তরকারিটি কিন্তু খুব কম মশলাতেই রান্না করে নেওয়া যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আদা রসুন যদি কেউ দিতে না চান তাহলে 5 ফোড়ন সোমবারে দিয়ে নিলেও হবে। ধনেপাতা আমি বেটেই দেব। আপনারা যদি চান তাহলে ধনেপাতা কুচিয়েও দিতে পারেন, তবে বেটে দিলে ফ্লেভারটা বেশি আসবে। এবার কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম তেলে প্রথমে বেগুনটা ভেজে নেব। সবজিগুলোর মধ্যে আমি সাইডে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। একই কড়াইতে ফুলকপি আলুগুলোও আমি ভেজে নেব। আজকের এই রান্নাতে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি, কিন্তু আমি যখন বাড়িতে রান্না করি তাড়াহুড়োর মধ্যে, তখন কিন্তু সবজিগুলো ভেজে নিই না, একবারেই ফোড়নের মধ্যে বসিয়ে দিই। ফোড়নের সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে পালং শাকগুলো দিয়ে নিলেই হবে। এই রান্নাটা 2 রকমভাবেই খেতে ভালো লাগে। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই রান্না করে নেবেন। তবে রান্নাটা কিন্তু একদম বিনা মশলায় বললেই চলে। এই তরকারিতে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এদিকে কথা বলতে বলতে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে নেব। একই কড়াইতে আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন হাফ চামচ। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে প্রথমে যে আদা রসুনটা আমি নিয়েছিলাম সেটা আমি হাফ বাটা করে দেব, চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পর প্রথমে ফোড়নের সাথে একটু কষিয়ে নেব, তারপর ওপর থেকে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দেওয়ার পরেও কিন্তু সবজিগুলোর সাথে কয়েক মিনিট বেশ ভালো করেই কষিয়ে নেব। শীতকাল পড়লেই যেন এই রান্নাটা বাড়িতে করতেই হবে। তরকারিটি যেমনি হেলদি তেমনি খেতেও সুস্বাদু হয়, আর কোনো রকম মশলা ছাড়াই একদমই বিনা মশলায় রান্না করে নেওয়া যায়। ফুলকপির সাথে পালং শাকগুলো কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, তবে চাইলে আপনারা কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে তরকারিটা সুন্দরভাবে মজে আসবে, আর আলু আর ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেব। তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা বাটা। তবে আপনারা যদি ধনেপাতা বাটা দিতে না চান তাহলে কুচি করেও দিতে পারেন। বাটা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও বেশি আসে, সেজন্য আমি ধনেপাতা বেটে দিয়েছি। ধনেপাতা বাটা দেওয়ার পর তরকারিটা কিন্তু গ্যাসের ওপর বেশিক্ষণ রাখবো না। 1 থেকে 2 মিনিট বেশ ভালো করে মজিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। বাস শীতের সকালে গরম ভাতের পাতে পালং শাকের বিনা মশলায় তরকারি একদম রেডি হয়ে গেছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।